বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সারা রাত বাইরে কাটানোর পর আয়ুষ আর কুসুম ক্লান্ত হয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে। কুসুমের চোখে ক্লান্তি আর অস্বস্তি, আর আয়ুষের মুখে এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক তখনই হঠাৎ গেটের সামনে দাঁড়িয়ে থাকা ইন্দ্রাণী গাঙ্গুলি কঠিন গলায় বলে ওঠেন, থামো আয়ুষ, তুমি এই বাড়িতে আর ঢুকবে না, আর কুসুম তোমাকেও না। এই কথা শুনে কুসুম থমকে যায়। সে কাঁপা গলায় বলে, কি হয়েছে দেবীমা? আয়ুষ তৎক্ষণাৎ বলে, বাবা কি আবার কিছু বলেছে? কিন্তু রাজশেখর নিজেও হতভম্ব। তিনি বলেন, আমি তো কিছুই জানি না। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীর দিকে তাকিয়ে বলেন, দুধে আলতার থালাটা আনো। আর কুসুমের দিকে তাকিয়ে মীনাক্ষী বলে, বরণ ডালা নিয়ে আয়। কুসুম আরও ঘাবড়ে যায়, সে বুঝতে পারে না কি হচ্ছে। আয়ুষ রেগে গিয়ে বলে, মা এটা কি হচ্ছে? তুমি তো আগে এসব অনুষ্ঠান অন্য কারোর জন্য করেছিলে, তখন তো এগুলো ব্যবহার করনি। মীনাক্ষী হেসে বলে, গাঙ্গুলি বাড়ির বড় বউ এসেছে, তাকে কি বরণ না করে রাখা যায়? এই কথা শুনে কুসুম একেবারে থমকে যায়। সে বলে, বড় বউ? আমি কিছুই বুঝতে পারছি না। আয়ুষও বিভ্রান্ত হয়ে বলে, মা তুমি কি বলছো? ইন্দ্রাণী ধীরে ধীরে সামনে এসে কঠিন গলায় বলেন, আয়ুষ, তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? যাকে তুমি এতদিন লুকিয়ে ভালোবাসছো, যার সঙ্গে সারা রাত কাটিয়ে এসেছো, আমি তাকে এখন এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। এই কথা শুনে আয়ুষ হতভম্ব হয়ে যায়। সে বলে, মা তুমি ভুল বুঝছো, আমি কুসুমকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি। কিন্তু ইন্দ্রাণী শোনেন না। তিনি বলেন, ভালোবাসা থাকলে তো সম্পর্ক হবেই, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কুসুমই এই বাড়ির বড় বউ। রাজশেখর অবাক হয়ে বলেন, ইন্দ্রাণী তুমি কি করছো, বুঝছো? ইন্দ্রাণী রেগে বলেন, আমি সব বুঝে করেছি রাজ, এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু এখন না। যে মেয়ে আমার ছেলেকে নিজের করে নিয়েছে, তাকে আমি নিজের চোখে গ্রহণ করব। মীনাক্ষী পাশ থেকে আগুনে ঘি ঢালে, দিদি একদম ঠিক বলছেন, কালকে রাতেই তো সব হয়েছে, এখন অস্বীকার করলে কি লাভ? এই কথা শুনে কুসুম কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই করিনি দেবীমা, আমি শুধু ছোট সাহেবের সাথে ছিলাম কারণ। কিন্তু ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন, কারণ আর কিছু নয় কুসুম, তুমি এখন এই বাড়ির বউ। আয়ুষ চিৎকার করে বলে, মা তুমি পাগল হয়ে গেছো, আমি কুসুমকে বিয়ে করতে চাই ঠিকই, কিন্তু এইভাবে জোর করে নয়। ইন্দ্রাণী ঠান্ডা গলায় বলেন, তাহলে তুমি কাল রাতের কথা অস্বীকার করছো? এই প্রশ্নে আয়ুষ চুপ হয়ে যায়। তার নীরবতায় যেন আগুনে ঘি ঢালে। কুসুম আরও ভেঙে পড়ে। সে ধীরে ধীরে পিছিয়ে যায় আর বলে, আমি এখানে কারো জীবনে সমস্যা হতে চাই না। তারপর সে চলে যেতে চায়। ঠিক তখনই শঙ্কর গাঙ্গুলি দরজায় এসে দাঁড়ান। তিনি কুসুমকে দেখে রেগে বলেন, তুই আবার কি করলি? সারা রাত বাইরে থেকে ফিরে আবার নাটক? কুসুম কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি কিছুই করিনি। আয়ুষ সামনে এসে দাঁড়ায় এবং বলে, শঙ্কর কাকা, দয়া করে কুসুমকে দোষ দেবেন না, আমি ওকে ভালোবাসি, আর এটা সত্যি। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণীর চোখে রাগের আগুন জ্বলে ওঠে। তিনি বলেন, তাহলে ঠিক আছে আয়ুষ, তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, এখন থেকে এই বাড়িতে তোমার আর আমার সম্পর্কও বদলে যাবে। রাজশেখর ধীরে বলেন, ইন্দ্রাণী তুমি একবার শান্ত হয়ে ভেবে দেখো। কিন্তু ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন। কুসুম কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি চাইনি এই বাড়িতে ঝামেলা হোক, কিন্তু তার কথা কেউ শোনে না। ঠিক তখনই ঈশান দূর থেকে চিৎকার করে আসে, সবাই থামো, তোমরা ভুল বুঝছো। সবাই তার দিকে তাকায়। ঈশান হাঁপাতে হাঁপাতে বলে, এই পুরো ঘটনার পেছনে কেউ না কেউ প্ল্যান করছে। এই কথা শুনে সবাই থমকে যায়। কিন্তু ইন্দ্রাণী কঠিন গলায় বলেন, এখন কোনো ব্যাখ্যা চলবে না, কুসুম আজ থেকে এই বাড়ির বউ হিসেবেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। আয়ুষ কুসুমের দিকে তাকায়। কুসুম চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরে একটাই প্রশ্ন, এই সিদ্ধান্ত কি সত্যি ভালোবাসা, নাকি আরেকটা নতুন ফাঁদ? গল্প এখানেই থামে না, কারণ আসল ঝড় এখনো বাকি। বন্ধুরা, আগামী পর্বে আসছে আরও বড় টুইস্ট। কমেন্টে জানাও, কুসুম কি এই সিদ্ধান্ত মেনে নেবে?